আর বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। কিন্তু চিরকালই আমরা এই প্রেস কনফারেন্স রুম থেকেই আমাদের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করি, তাই সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রেখেছি। আমার সাথে সুব্রত বক্সী রাজ্য পার্টি প্রেসিডেন্ট এবং অভিষেক ব্যানার্জি পার্টির জেনারেল সেক্রেটারি আমার সাথে আছেন। আমি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবার আগে বাংলার মানুষকে, বাংলার মামাটি মানুষ সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার জোহার, আমার সত শ্রী আকাল, আমার জয় জিনেন্দ্র, আমার জয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে যত সংগঠন আছেন, ক্লাব থেকে শুরু করে, সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে, সামাজিক সংগঠন থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত সমাজের সকলকে স্মরণ করে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধীজি থেকে শুরু করে, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, রবীন্দ্র নজরুল থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, মতুয়া ঠাকুর থেকে শুরু করে, পঞ্চানন বর্মা থেকে শুরু করে, রঘুনাথ মুর্মু থেকে শুরু করে, আমি সকল সমাজের সকলকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, জোড়াফুল চিহ্নের পক্ষ থেকে, যেটা আমি পড়ে আছি, এটাই আমাদের পার্টির চিহ্ন এবং এটা মানে হচ্ছে ভিক্টরি। আমি আপনাদের সকলকে বলবো, মা মাটি মানুষকে, বাংলার মাটিকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার অস্মিতাকে সমস্ত সমাজ, সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জগৎ সকলকে সম্মান জানিয়ে, শুভনন্দন জানিয়ে আমরা আমাদের কর্মসূচি, আজকে আমাদের 294টা কেন্দ্রের বিধানসভার প্রার্থী লিস্ট, তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের লিস্ট আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ঘোষণা করতে যাচ্ছি। তার আগে আপনাদের একটি বক্তব্য আছে আপনাদের কাছে আমার। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে
কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করবার জন্য। আর বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনি যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন, আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআর এর নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা, বাংলার অস্তিত্বের লড়াই এটা। এই লড়াইয়ে বাংলা জিতবে, আর বাংলার মামাটি মানুষ জিতবে।